সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল ল একটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। তাহলে কি আপনারা আমি ধরে নিতে পারি যে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে? সবচেয়ে বড় কথা, যখন তারেকুর রহমান নির্বাচনের পথসভায় বলেন আপনারা সবাই হা ভোটে পক্ষ দেবেন, এরকম স্পষ্ট অবস্থান করার পর যখন ভিতরে ভিতরে তাদের গুপ্ততা বা ভিন্ন কিছু থাকে, তাহলে জাতির সাথে প্রতারণা ছাড়া, বেইমানি করা ছাড়া কোনো কিছু আমরা মনে করি না। পাশাপাশি এরকম সংস্কারের লেগা 1400 মানুষ নিহত হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, 12 থেকে 13,000 মানুষ পঙ্গুত্ব বহন করছে। সবারই আকাঙ্ক্ষা আসলো যে দেশটাকে সংস্কারিব, কিন্তু বিএনপি ক্ষমতা যাওয়ার পরে তারা এইভাবে পরিবর্তন বা এইভাবে সংস্কার করবো কেউ কল্পনা করছিল না। বাস্তবতা হলো এটা। মজলুম যখন স্বৈরা শাসক হয়, মজলুম যখন জালিম হয়, তাহলে এইভাবেই হয়। এটা একমাত্র বাস্তব প্রমাণ বিএনপি। আপনি হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন বা ভিন্নতা লাগতে পারে, কিন্তু নিজের কাছে খুব আফসোস লাগে, অবাক লাগে যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, বিএনপি তার বিপরীত স্থানে অবস্থান করতেছে বা প্রতিনিয়ত পরিবেশ তৈরি করতেছে, যা কেউ আমরা সহ্য করতে পারতেছি না। বা দেশপ্রেমী সচেতন মানুষ কার জন্য এটা কাম্য না।